সুন্দর একটা সকাল, মনে হচ্ছে দিনটা রোদ ঝলমলেই হবে। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে, জানেন তো, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর রোদও রয়েছে। ছেলের স্কুল আছে, এক্সাম আছে আজকে, এআই আজকে ওর এক্সাম, তো তারই প্রস্তুতি আর কি। ব্রেকফাস্ট করে যাবে আজকে, পিনাট বাটার দিয়ে ব্রেড টোস্ট খেয়ে যাবে। টিফিন তো নিচ্ছে না, যেহেতু 12:30টার মধ্যে চলে আসছি, 12টায় ছুটি হয়ে যাচ্ছে বলে। এই শুরু করলাম আজকের দিন আপনাদের সঙ্গে নিয়ে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঠিকঠাকই আছি। নতুন পরিচয় একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন সারাদিন সঙ্গে থাকুন। ব্যস্ততম দিন হয়তো আজকে অতটা হবে না, কারণ কাল রাত্রে না একদম ঘুম হয়নি, একদমই হয়নি। তো খুব একটা কাজকর্ম করার ইচ্ছে একদমই নেই। রাত্রে দেখব কি কি করা যায়। রাত্রে রান্নাবান্না সব বেশিরভাগটাই রাত্রের দিকে ইচ্ছে আছে। আর সকালে সেরকম কিছু করব না ভাবছি, এখন জানি না কী হয়। এই ব্যাপার আর কি। হয়ে গেছে ব্রেডটা, এবার বাটারটা লাগিয়ে দিই। মাথার চুলগুলো একদম সব পড়ে গেছে, জানেন তো। ছেলের তো 25-এ 12-এর বোর্ড। আশা করছি ততদিন আর এটুকুও থাকবে না। আর আমার অতটা ওই এই লাগাও ওই লাগাও ওসব আমার একদম পোষায় না, একদমই ধৈর্য নেই এই ব্যাপারগুলোতে। লাগালে হয়তো উপকার পাওয়া যায়। আপনারা সাজেস্ট করবেন না? যে আপনারা যতজনই আমার চ্যানেল দেখছেন, একটু হলেও ভালো লাগছে আমাকে, আমার চ্যানেলটা, তো একটু সাজেস্ট করবেন না কী কী করা যায়। আমার সেরকম আইডিয়াও নেই এখন, যদিও চ্যানেলে অনেক কিছু দেখা যায়, কিন্তু যেহেতু সেভাবে দেখি না। আর এক্সপিরিয়েন্স থাকলে জানাটা, ধরুন কেউ ইউজ করেছেন, সেটার পরে জানাটা অনেকটাই ভালো। তো যদি কারো জানা থাকে একটু বলবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করি। পেছন পেছন দৌড়ে দৌড়ে খাইয়ে দিতে হচ্ছে। এখন তার পড়াশোনা চলছে, বুঝেছেন। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। আর আমার বাহন পেছনে ঘুরেই চলেছে। ঠিক আছে। বলছিলাম না, রাত্রে একদমই ঘুম হয়নি। এখন আর যেন তাকাতে পারছি না, চোখ এত টানছে। এক কাপ চা বসালাম, ওটা ভীষণই দরকার এখন আর কি। দাঁড়ান, জলটা ফুটে গেছে প্রায়। তো লিকার চাই বসিয়েছি, লিকার চাই খাবো। সকালবেলাটা দুধ চাটা একদমই চলে না, খুব কম, চলেই না, খুব কম। একটার পর একটা কাজ চলতে থাকে সংসারে, প্রত্যেকেরই, আমাদের মহিলাদের, যারা আমরা বাড়ির কাজ নিয়েই সাধারণত থাকি। তো লিকুইড সোপটা শেষ হয়ে গেছে, ওটা একটু ভরি। জলের বোতল ভরলাম, তাও তো জলের বোতল এখনও সেভাবে ভরা শুরু হয়নি, মানে শুরু হয়নি ইন দ্য সেন্স, এরপর যখন ফ্রিজে রাখতে শুরু করবো তখন তো ভরে কুল পাবো না। বাথরুমেরটাও শেষ হয়ে গেছে, ওটাও ভরতে গেলাম। কাপড়গুলো সুন্দর জামা কাপড় নিয়েছি, কত আলমারিতে তুলবো, যেগুলো যেখানে তোলার আর কি সেটা রাখবো। ওয়েদার আজকে এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা, বেশ একটা হালকা একটা আমেজ রয়েছে, ভালো লাগছে। সেই গুমোট গরমটা আজকে লাগছে না। আপনারা জানেন আমি যেহেতু ফ্ল্যাটে থাকি, সেহেতু খুব একটা বাইরের কিছু তো দেখানো যায় না, ওই জানলাটুকুই যা সম্বল। ফ্ল্যাটে থাকার সুবিধা আছে, অসুবিধাও প্রচুর আছে আমার তো মনে হয়। ছাদেও খুব একটা যাই না, জামা কাপড় মেলতেই মেইনলি যাই। সে কারণে ওই আমার ঘর, বারান্দা, আমার রান্নাঘর, এই হচ্ছে দেখানোর মতো। কম্বলের কাজ এবছরের মতো শেষ। দুটো কম্বল লাগিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম, এটা কাঁচা বাকি ছিল, এটাও হয়ে গেল। ভালো করে কমফোর্টে ভিজিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিলাম আবার 1 বছর। ঠিকঠাক জায়গা মতো না তোলা পর্যন্ত শান্তি নেই। ঘরটাও ভীষণ অগোছালো থাকে, দেখবেন শীতকালে সোয়েটার, কম্বল, হ্যান ত্যান। তো এটাকে জায়গা মতো তুলে ঘরটাকে একটু পরিষ্কারও লাগবে, আর কাজটাও বিরাট একটা হেডেক যতক্ষণ না তুলছি। বিছানাটাও পরিপাটি করে ঝেড়ে নিলাম। আগের ভিডিওতে আপনাদের আমি বলছিলাম যে আমরা একটু বেরিয়েছিলাম, আমি আর ছেলে, অ্যাকচুয়ালি কৌস্তবও ছিল, আমরা একটু দরকারি বেরিয়েছিলাম। হ্যাঁ, একটা মোবাইল কেনবার জন্য আমরা গেছিলাম, তো সেটাই কেনা হলো। তো বাকিটা আমি বাড়ি গিয়ে বলছি, সঙ্গে থাকুন।
সন্ধে দিয়ে আপনাদের মোবাইলটা দেখাতে বসলাম। এই মোবাইলটা অ্যাকচুয়ালি আমি কিনলাম শুধুমাত্র আপনাদেরকে ভালোভাবে আমার ভিডিওগুলো উপস্থাপন করবার জন্য। কেননা আমার আগের মোবাইলটায় না ভিডিও কোয়ালিটি অতটা ভালো না, মানে একটু ঝাপসা ঝাপসা আমার কাছে মনে হচ্ছিল, আর সাউন্ড কোয়ালিটিও অতটা ভালো না। তো সেই কারণেই আমাকে কৌস্তব মোবাইলটা কিনে দিল, নাহলে আমার এই মুহূর্তে মোবাইলের কোনো রকম প্রয়োজন ছিল না। আপনাদের জন্যই কিন্তু কেনা। ঘরে সন্ধ্যাবেলা কর্পূর জ্বালানোটা খুব ভালো, জানেন তো, আমি শুনেছি, তো জ্বালাই আর কি। তো এটা আমি রিসেন্ট কিনলাম মিশো থেকে, বেশ ভালো, তাড়াতাড়ি একটু ইয়ে হয়ে যায়, মানে উবে যায়, কিন্তু জিনিসটা ভালোই বেশ গন্ধটা ছড়ায়। এরপরে চা করব, চা করে নিচ্ছি। চা আর সাথে না আজকে একটু সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল, তো সিঙ্গারা নিয়ে আসলো ছেলে, গিয়ে একটু চা সিঙ্গারা। আজকের রাত্রে গরম গরম লুচি আর বেগুন ভাজা আর গুড়ের রসগোল্লা, তারই প্রস্তুতি চলছে। লুচি ভাজা চলছে, বেগুনটা ভাজা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। টাটা, নমস্কার।